কেউ যদি আপনাকে বলে সুন্নিদের বয়স হলো 150 বছর, তাহলে তাকে আপনি বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিল। কেউ যদি বলে সুন্নি জামাতের বয়স হলো 200 বছর, তাকে আপনি বলবেন বাগদাদের গাউসে আজম কে ছিল। ইনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের ছিলেন, কারণ সুন্নি জামাতটাই হলো জান্নাতি জামাত। এই নামটা আমার নবী দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী বলছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি। একটি দল জান্নাতি। কোন দল জান্নাতি, ওর নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে একটি জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে 72টি বিদআতি নতুন জাহান্নামী দল। বলেন সুবহানাল্লাহ। তো যেই দলটি জান্নাতি তার নাম আমার আপনার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্ট করে বলা হয় সুন্নি জামাত। কথা বুঝছেন? এখন দেখি চলেন আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো। যদি আমি আমার কোন মৌলবী রেফারেন্স দিই, বলবে হুজুর আর বাড়ির মৌলবী বলে দিন। আহলে হাদিস জামাতের বড় আলিম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, বাংলাদেশ পাকিস্তান ভারত যখন একটাই দেশ ছিল, ইংরেজদের রাজত্ব ছিল, ওই সময়তে আহলে হাদিস মাওলানারা ইংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল, আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন। ইংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস। সুবহানাল্লাহ। কে নাম দিয়েছিল বাবা? তাদের মৌলবী নিজের কিতাবে লিখছেন। এর আগে আহলে হাদিস নাম ছিল না। এর আগে জিনাদেরকে আহলে হাদিস বলা গেছেন, তিনারা ছিল মুহাদ্দিস, লাখ লাখ হাদিস জাননেওয়ালা। আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস। এর নতুন দল মার্কেটে এসে 1450 বছরের আমলকে বলছে বিদআত। 1450 বছর থেকে মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। এই দল বেরিয়ে এসে বলছে 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, যতদিন জমিন কায়েম আছেন, আসমান কায়েম আছেন, দুনিয়া কিয়ামত এসে ধ্বংস হয়ে যাবে, 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল আমার সামনে প্রমাণ করতে পারবে না। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা। 20 রাকাত তারাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে, তাকে আমার পক্ষ থেকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সে যা চাইবে আমার কাছে আছে আমি দিয়ে দেব। কিন্তু কিয়ামত তো আসতে পারে, 8 রাকাত তারাবি কোন মায়ের লাল সুন্নাত প্রমাণ করতে পারে না। 8 রাকাত তারাবির দুটি দলিল পেশ করা হয়, একটু লক্ষ্য করে শুনেন। দুটি দলিল পেশ করা হয়। একটি দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আম্মা জান, আমার আপনার নবীর নামাজ রমজানে কেমন ছিল, কেমন নামাজ পড়তেন, রমজানে কয় রাকাত নামাজ পড়তেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন একটাই খোঁজ পেয়ে গেল, সুং ভরার একটা ফুটো পেয়ে গেল। এই হাদিসকে নিয়ে বলছেন নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এখন আপনারাকে আমি বলি, মায়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, মানে রমজানেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। তাহলে কি মানা বোঝা যায়? যারা বলে এটা তারাবির নামাজ ছিল, তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার 12 মাস তারাবি পড়তেন। কারণ রমজানের বাইরে দুটো শব্দ হাদিসে আছে। কিন্তু বিরাদর ইসলাম, এই হাদিসের সাথে জালিয়াতি করা হয়। ইমাম বুখারী এই হাদিসকে তারাবির অধ্যায়ে নিয়ে আসেননি, তাহাজ্জুদের অধ্যায়ে এনেছেন। আর বুখারী শরীফে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব,
মা আয়েশার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা, এই হাদিসটা হচ্ছে মুস্তারিব, আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। সুবহানাল্লাহ। মুস্তারিব কাকে বলে? ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন, মায়েশা কোথাও বলছেন 9 রাকাত পড়তেন, কোথাও বলছে 11 রাকাত পড়তেন। একজন ব্যক্তির রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন 13 রাকাত, মায়েশা কোথাও বলছেন 9 রাকাত, কোথাও বলছেন 11 রাকাত। তো হাদিসটা মুস্তারিব হয়ে গেল, কনফার্ম হলো না, এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন মায়েশা যে 11 রাকাতের কথা বলেছিলেন এটা তারাবির নামাজ ছিল না, আন্না তাহাজ্জুদা, এটা ছিল তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায়, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস 1450 বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেননি। আর ইবনে হাজার আসকালানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন এটা মুস্তারিব প্লাস তাহাজ্জুদের হাদিস। দ্বিতীয় নাম্বার কথা, যারা 11 রাকাত বলে লা মাযহাবী, সমস্ত লা মাযহাবী মৌলবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী বুখারী শরীফের সারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন নাসাবা বাযুহুম হাদিসাহা ইল্লাল ইসতিরাব, ইবনে আব্বাস আর মা আয়েশার হাদিসে ইসতিরাব রয়েছেন, সুতরাং ইসতিরাব মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা বয়ান করেছেন এটা তারাবি নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ আর তারাবি তারা মানুষকে ধোঁকা দেয়, বলে একই নামাজ। তারা বলে যদি 11 মাস পড়েন তাহলে তারাবি তাহাজ্জুদ, আর রমজান মাসে পড়েন তো তারাবি। এটা একটা ধোঁকা দেয়, একটু লক্ষ্য করে শুনেন বাবা। তারাবি এবং তাহাজ্জুদ দুই নামাজ হচ্ছে আলাদা। আলাদা কেমন করে? তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি চলে, জোরে বলেন, তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি মাত্র 1 মাস চলে। তাহাজ্জুদের জামাত নাই, তারাবির জামাত আছে, ঠিক না বেঠিক? তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়েন আপনারা? তাহাজ্জুদের জামাত নাই, এই নামাজের জামাত আছে। তবে আপনাকে বলে দিই শুনেন, তাহাজ্জুদ এবং তারাবি এক, কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। একটা যুক্তি আছে যে তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি 1 মাস চলে, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে একই নামাজ 11 মাস পড়লে তাহাজ্জুদ আর 1 মাস রমজানে চলে আসলে তারাবি। মানে খালু যদি দুবাই থাকে তো খালু, আর বাড়িতে চলে আসলে আব্বা। এটা হবে? এরকম জাহেলানা যুক্তিটা ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতে চায় তাহলে বেতর নামাজকে হাতে রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর লাস্টে বেতর নামাজ পড়বে। তাহলে ইমাম ইবনে কুদামা আল মুকনির মধ্যে কি বলছেন? তাহাজ্জুদ পড়ার, তারাবি পড়ার পরও তাহাজ্জুদ আছে, অর্থাৎ তারাবির নামাজটা তাহাজ্জুদের নামাজ নয়, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। ইমাম শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। বড় বড় ইমাম ফয়সালা করে দিয়েছেন। আর আজকে মাতাল মৌলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ। তাহলে বুখারীর হাদিস তাদের মৌলবি বলছে তাহাজ্জুদ প্লাস মুস্তারিব, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তাহাজ্জুদ প্রমাণ হচ্ছে, কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি। কোন ব্যক্তি যদি বুখারীর এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে, হাদিসের সাথে জালিয়াতি করলো, কিয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার দলিল মুওয়াত্তা ইমামে মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানার পর আবু বকর সিদ্দিকের জামানা, উনার জামানার পর হযরতে উমর ফারুকের জামানায় হযরতে উমর ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন, আদেশ দিলেন 11 রাকাত। কত রাকাত? 11 রাকাতের আদেশ দিলেন। মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস, 11 রাকাতের আদেশ দিলেন। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি 11 রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন, আসলে সেটা ছিল 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবির কথা ছিল, উনি ভুলে 11 রাকাত বলে দিয়েছেন, আর ওই ভুলটাকে কিছু ভাতিজা দলিল বানিয়ে নিয়েছেন। চিন্তা করছেন বাবা, কত বড় মুনাফিক, কত বড় জেহালত। আর উলামায়ে কেরাম এই হাদিসের তাতবিকও পেশ করেছেন। সুতরাং কিয়ামত আসা সম্ভব, 8 রাকাত তারাবি সুন্নাত সম্মত কোনো মায়ের লাল প্রমাণ করতে পারে না। আরেকটা দলিল দেওয়া হয় ইমাম বদরুদ্দিন আইনি
নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য 11 রাকাতকে নির্ধারিত করেছেন। কিন্তু বিরাদর ইসলাম, ইমাম বদরুদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো শব্দের পূর্বে কিলা শব্দ আছে ওটা দুর্বল হয়, কাউই হয় না, শক্তিশালী হয় না। তো ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত কনফার্ম করেছিলেন, এটা দুর্বল বক্তব্য। সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাযহাব 20 রাকাত তারাবির পক্ষে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন। সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইবা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। আল আহাদিসুল মুখতারা কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়তে আদেশ দিয়েছিলেন 21 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। 1 রাকাত বেতর কিতাবে আছে, 3 রাকাতও আছে। সাহাবায়ে কেরামের জামানায় বেতর নামাজ নিয়ে যখন কথা উঠলো, প্রত্যেক সাহাবা 3 রাকাতের উপরে ঐক্যমত হয়ে গেলেন, 3 রাকাতের কথা বললেন। সেই দিন থেকে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত বেতর নামাজ চলবে না। কথা বুঝছেন বাবা? 1 রাকাত বেতরের নামাজ চলবে না। এই জন্য তারাবির 20 রাকাত উমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন? আন্না সালাত তারাবিহ সুন্নাতুন। তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ইত্তেফাকিল উলমা। এই বিষয়ে সমস্ত উলমায়ে কেরাম ঐক্যমত, আহলুল ইলম ঐক্যমত। ওয়াহিয়া 20 রাকাতান, আর ওটা হচ্ছে 20 রাকাত, 8 রাকাত নয়। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি পড়া নিকৃষ্ট বিদআত, কারণ এটা সাহাবায়ে কেরামের ইজমার খেলাফ। তাই যারা 8 রাকাত তারাবি পড়ে ওরা এই জামানার মৌলবীর শরীয়ত মানে, আর যারা 20 রাকাত তারাবি পড়ে ওরা সাহাবায়ে কেরামের জামানার সাহাবাকে মানে। বলেন সুবহানাল্লাহ। তো 8 রাকাত তারাবি পড়তে হবে না, পড়তে হবে 20 রাকাত। ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ঐক্যমত হয়েছে। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। তো বুঝা গেল 20 রাকাত তারাবির উপরে সবাই ঐক্যমত, তাই 8 রাকাত তারাবি পড়া সাহাবার ঐক্যমতের খেলাফ, আর সাহাবার খেলাফ হওয়ার কারণে বিদআত হবে, সুন্নাত কোনোদিন হতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা নামাজ পড়ি বাবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ। নামাজ পড়েন তো আপনারা? নামাজ যখন আমরা পড়ি, তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় কি দেয় না? ইকামত দেয়, আজান দেয়। তো আমরা মুসলমান নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি কি করি না? এখানে একটা যুক্তি হচ্ছে, আর দলিল আমি পরে দিচ্ছি, একটু লক্ষ্য করে ভালো করে শুনেলেন। আমি আপনার সামনে হাদিস উপস্থাপন করব, যদি আপনি মনে করেন এই কাজটা করলে আমার লাভ আছে করবেন, যদি মনে করেন লস আছে করবেন না, আমার কিছু আসে না যায় না। কিন্তু হকটা আমার বলার দরকার, আমি বলে দিচ্ছি আপনাকে দলিল সহ। আমার একটা রেফারেন্স কোন মাইলাল ভুল প্রমাণ করুক, 1 লক্ষ টাকা পুরস্কার। একটু লক্ষ্য করে শুনেন, আমরা যখন নামাজ পড়তে যাই মুয়াজ্জিন আজান দেয় বা ইকামত দেয়, নবীর নাম শুনি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, দলিল পরে যুক্তিটা নেন। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আঙ্গুল চুমলাম, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? এই যুক্তি তো কালকে বাজার আপনাকে কেউ দিতে পারে, কারণ রাসূল পাক বলেছেন একজন মুসলমান কিয়ামতের পূর্বে বাড়ি থেকে সকালবেলা বের হবে তো মুসলমান, আর বিকেলে বের হবে তো বাড়ি আসবে তো কাফির হয়ে। কেমন করে এটা সম্ভব? বাড়ি থেকে বেরিয়ে গেল তখন সুন্নি, আর কোথাও চাকরি করতে গিয়ে, দোকানে গিয়ে, আর কোন কাজ করতে গিয়ে বেঈমানদের সাথে উঠা বসা করে তাদের আকীদা নিয়ে চলে আসে, কাফির হয়ে চলে আসে। আমার রাসূলের হাদিস, ওই রকম ঘটনা ঘটছে। আপনাকে যুক্তি দিবে চুমলাম আঙ্গুল, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? যুক্তি আছে না নাই বাবা? এই যুক্তি কিন্তু আপনাকে দিবে। এই যুক্তির জবাব কি করে দিবেন একটু লক্ষ্য করে শুনেন। মানুষ যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে কাবা ঘরে একটা পাথর আছে, কাবা ঘরের বাইরে একটা কোণাতে লাগানো আছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়।
ওই পাথরটাকে হাজিরা চুমুন দেয়, চুমুন দেওয়ার জন্য ঝিকটা ঝিকটি পর্যন্ত হয়। হয় কি হয় না? শরীয়তের মাসলা হচ্ছে, তুমি যদি ওই পাথরের কাছে যাও, নিজের দুই ঠোঁটকে লাগিয়ে নাও, টেনে নাও, চুমুন দেওয়া হয়ে গেল। এইভাবে আওয়াজ করার দরকার না, এইভাবে একদম জোরে করে আওয়াজ করো না, মুখ লাগিয়ে ঠোঁট চুমুন দেওয়া হয়ে গেল। যদি আপনি অতদূর না যেতে পারেন, হাত যাবে, হাত লাগিয়ে চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। অত দূরে যদি না পারেন, লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। ওটাও যদি না হয়, একটা কাপড় দিয়ে দেন, কাপড় লাগিয়ে কেউ দিয়ে দিবে, ওটা চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হলো। ওটাও যদি না হয়, এত ভিড় আপনি কাছেই যেতে পারছেন না, তাহলে আপনি হাতের ইশারা করে হাতকে চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে আঙ্গুল চুমুন দিলে নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? কথাটা বুঝতে পেরেছেন? চুমুন দিলাম আঙ্গুল, তো নবীর নাম কেন চুমুন দেওয়া হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে। আমরা বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমাদের নিয়াত হচ্ছে নবীর নামকে ঠোঁটে লাগালাম, চোখে লাগালাম। এখন লাগালে উপকার আছে কি? একটা কথা মনে রাখবেন, যারা নিজেকে আহলে হাদিস বলে, লা মাযহাবী, এরা বলতে চায় হাদিস বুঝতে হবে মুহাদ্দিস দিয়ে, মুহাদ্দিসের মতে হাদিস বুঝতে হবে, এটা তাদের বক্তব্য। কিন্তু আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মুসনাদুল ফিরদৌস কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। হযরতে ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন। বিলাল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন, হযরতে আবু বকর সিদ্দিক একই কাজ করলেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসটি কি? হাদিসটির উপরে আমল করা যাবে কি যাবে না? লা মাযহাবী বলে কি মুহাদ্দিস দিয়ে হাদিস বুঝতে হবে, যেমন ভাবে মুহাদ্দিস হাদিস বুঝিয়েছেন তেমন ভাবে হাদিস বুঝতে হবে। এখন আপনারা লক্ষ্য করেন, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, লা মাযহাবী মৌলবি থাক, মাযহাবী মৌলবি থাক, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন, এই কাজটা করা যাবে কি যাবে না? এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না? তো শুনেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হারমাইন শরীফাইন, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, যেহেতু এই আমল আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা আফজালুল বাশারে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন, যেহেতু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করেছেন, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। একটি জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারির বক্তব্য উল্লেখ করে সমর্থন করেছেন। তাহলে দুইজন মুহাদ্দিস বলছেন এই হাদিসের উপরে আমল করা যাবে, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। 2.5 লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিসের হাফিজ বলছেন আমল করা যাবে, আর এই আজকের দুম কাটা মৌলবি বলছে আমল করা যাবে না। আজকে যেই মৌলবি বলছে আমল করা যাবে না, তার পেটের উপরে যদি জিসিবি চাপান 10টা হাদিস বের হবে না, 10টা হাদিস বের হবে না। আমরা যেইগুলো কিতাবে রেফারেন্স দিয়ে বক্তব্য দিই, তারা চোখে দেখেনি বাবা, বিনা পড়ে যখন ফতোয়া দিবে তো এইরকম ফতোয়া বের হবে। এখন বলেন, মুহাদ্দিস বলছেন আমল করা যাবে, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝে। কথা বলেন, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝতে পারে,
কোনই মতে নাই। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, 950 বছর পূর্বের লেখা কিতাব কমবেশ। কিতাবটি মিশর থেকে প্রকাশিত, সৌদি আরব থেকে প্রকাশিত, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। আমার কাছে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস নিয়েছেন। হাসান হাদিস হলো ইসলামের দলিল। হযরতে মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন, তাদেরকে আল্লাহ বয়স বেশি দান করেছেন। আমরা 60 70 100 বছর বাঁচি, তারা 300 400 500 বছর বাঁচতেন। মুসা নবীর একজন উম্মত 200 বছর নাফরমানি করে যখন মারা যায়, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যারা পরহেজগার মুত্তাকি, তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দেয়, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। তাদের বক্তব্য হলো, একজন ব্যক্তি যে 200 বছর পাপে লিপ্ত থেকেছে, গুনাহতে লিপ্ত থেকেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাফরমানি করেছে, তাকে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না, তার লাশকে ক্যাচড়াতে ফেলে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আমার আপনার নবীর সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা, তোমার উম্মতেরা, তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে গোসল করে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার উম্মতের হাজার হাজার লোক সাক্ষী দিচ্ছে সে পাপী ছিল, 200 বছর তোমার নাফরমানি করেছে। এখন যদি আমি তাকে মাটি দিই, কাফন দাফন করি, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার উত্তর কি হবে? আল্লাহ বলছেন, মুসা, আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না। আল্লাহ বলছেন, 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, 200 বছর আমার ইবাদত করেনি জানি, কিন্তু মুসা, তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলাম, যে কিতাবটির নাম হলো তাওরাত শরীফ। কি নাম? তাওরাত। কি নাম? এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কিতাব আমার সেই গুনহগার বান্দা পাঠ করত, আর সেই কিতাবের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদ যখন পাঠ করত, জাফারা ইবহামাইহি, নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ও মুসা, আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার এই আমলকে, এই ভালোবাসাকে এত পছন্দ করেছি, তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি, 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, 72টি হুর আমি তার জন্য সাজিয়ে রেখেছি, ওই হুর তার অপেক্ষায় জান্নাতে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, লাভ আছে না নাই? তাই ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব সওয়াবের কাজ। মারাকিল ফালার মধ্যে ইমাম তাহতাবি লিখতেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মাসা করা সওয়াবের কাজ। তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 হাসিয়াতে মুফতি লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। অসংখ্য ইমাম ফয়সালা করে দিয়েছেন সওয়াবের কাজ। আর আজকে বলছেন আমরা মুহাদ্দিসকে মানি। বেটা, মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছে তো তোমার চুলগুলি কেন উঠে? বলছে আমরা নবীর নাম চুমুন দিই না। যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে, আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? ওকে বলবেন যে বাপের পেট থেকে কেন হসনিস, মায়ের পেট থেকে কেন হয়েছিস? ও যা উত্তর দিবে ওকে তাই উত্তর দিয়ে দিবে। বাপের পেটে সিস্টেম নাই, মায়ের পেটে আছে তাই মায়ের পেটে হয়েছে। তো শরীয়তে আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো সিস্টেম নাই, নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে তাই নবীর নাম চুমুন দিচ্ছি। বুঝতে পারছেন বাবা? তো কেউ যদি বলে বাপের পেট থেকে কেন হয়নি, মায়ের পেট থেকে কেন হয়েছে, ওকে পাগলা কুকুর কামড়ায়নি। তো কোন মৌলবি যদি বলে নবীর নাম চুমুন দিচ্ছ, আল্লাহর নাম কেন চুমুন দাও না, ওকে পাগলা কুকুর কামড়াচ্ছে। এদের যুক্তি বলা ভয়ানক। বাংলাদেশে একটা মৌলবি আছে, বলছে যে নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ, তো আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না? দেখছেন বাবা?
আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না, নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ? তাহলে ওই মৌলবীকে কি বলা যাবে? সাহাবা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, তাহলে সাহাবাকে বলবে যে আল্লাহর জন্য কেন দাঁড়াও না? না কি বলেন? ও যে চেয়ারে বসে বলছে নবীর নাম নিচ্ছে, বসে আছে, তো আল্লাহর নাম নিবে তখন ওকে আসমানে বসতে হবে ওর যুক্তি অনুযায়ী। তো এইগুলো যুক্তি হচ্ছে শয়তান সর্বপ্রথম এইরকম খারাপ যুক্তি শয়তান দিয়েছিল। আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? তো সেম যুক্তি নিয়েছে, বলছে আমরা নবীর নাম চুমন দিই না। বেটা তুমি কেন চুমন দিবে? তোমার চেহারাতে তো শয়তান সকাল সন্ধ্যা পেশাব করে, নাপাক হয়ে থাকে, নাপাক চেহারাওয়ালা, নাপাক মুখওয়ালা, যার মুখে শয়তান পেশাব করে। আল্লাহ চাই না আমার নবীর নাম চুমুক। যারা সকাল সন্ধ্যা নবীকে সালাম দেয়, আল্লাহ চাই তারাই আমার নবীর নামকে চুমুক। সুবহানাল্লাহ। নবীর নাম পাক, যাদের জবান পাক থাকবে তারা চুমুন দিবে, নাপাক জবানওয়ালা কোনোদিন চুমুন দিবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম দেখলে চলে যায়। এই জন্য বাবা, মুসা নবীর উম্মতের যদি 200 বছর গুনাহ মাফ হয়, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, মুসা নবীর উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। আমাদের তাহলে উনার 200 বছরের গুনাহ যদি মাফ হয়, হাদিস হিলিয়াতুল আউলিয়ার হাদিস শরীফ অনুযায়ী আমাদের মাত্র 60 বছরের গুনাহ মাফ হলেই যথেষ্ট। না কি বলেন বাবা? আর হবে ইনশাআল্লাহ। আমার নবীর নামকে চুমন দিয়ে মুসা নবীর উম্মত যদি লাভবান হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কেন লাভবান হবে না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর নাম চুমন দিই। খারাপ করি না, ভুল করি না, ভালো করি। একটু জোরে বলেন, ভালো করি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নবীর নাম কেন চুমন দিচ্ছে, আমার নবী, আমি কলমা পড়েছি, আমি চুমন দেবো, তোর বাপের কি? আমি নবীর কলমা পড়েছি, নবীর জন্য পারলে আমি গর্দান দিয়ে দেবো, তোর বাপের কি হবে? একটা ঘটনা ঘটেছিল না, মুফতি সালমান আজহারি, আপনাদের এখানে জালসা দেখছিল কোথায়? মুফতি সালমান আজহারি যখন একজন হিন্দু পুরোহিত আমাদের নবীর শানে উল্টো পুল্টো কথা বলছিল, নরসিংহ সারাস্বতী, এ যখন গুস্তাগি করছিল, তো মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে দিল্লির মাটিতে একটা আগুন জ্বালানো হবে, দাও দাও করে জ্বলবে, আমি সালমান আজহারি কুদবো, তুমিও কুদো, যে জিন্দা বাঁচবে ওর মাযহাব সত্য মাযহাব। সালমান আজহারি গিয়েছিল, এই বেটা যায়নি। ওর জবাব দেওয়ার কারণে, ওর সাথে লড়াই করার কারণে সালমান আজহারি 10 মাস জেলে থেকেছে। কত মাস? 10 মাস। কিয়ামতের ময়দানে সিনা দেখে বলবে, আল্লাহ দুনিয়াতে কিছু করিনি, কিন্তু তোমার নবীর ইজ্জতের পহরা দিতে গিয়ে 10 মাস জেল খেটেছি। সুবহানাল্লাহ। লাভ দিবে কি দিবে না? এই জোরে বলেন, লাভ দিবে কি দিবে না? আরো তো হাজারো মৌলবি ছিল, তাকিয়েছিল, কিন্তু যে ব্যক্তি রাসূল পাককে মহব্বত করবে, ফতোয়া দেনেওয়ালা অনেক হবে। উঠান বুখারী, সাহাবায়ে কেরাম নবী উযু করছেন, নবীর নাকে দেওয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, নবীর কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। ইমাম বুখারী কোনো হাদিস খুঁজছেন না, নবীর হাদিস লেখার পূর্বে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইয়ারা হাদিস খুঁজছেন না। ইনারা বলছেন নবীকে মহব্বত করব, ফতোয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাই কেউ যদি ফাতওয়া, আমার ভাই আমার নবী, আমি কলমা পড়ছি, আমি চুমন দিচ্ছি, তোমার বাপের কি হলো? তোমার কোনো সমস্যা আছে কি? তুমি না দিচ্ছ দিও না, তোমার চেহারায় শয়তান পেশাব করে রেখেছে। আমরা নবীওয়ালা, আমাদের চেহারায় শয়তান পেশাব করে না। আলহামদুলিল্লাহ, আমরা নবীকে নূর মানি, আমাদের চেহারাতে আল্লাহ নূর দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলেন? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আর একটা কথা বলি, দেখবেন মসজিদে দেখবেন ফজরের পর জুমার পর সালাতু সালাম হয়। কেউ যদি এমার্জেন্সি কাজ আছে চলে যায়, কোনো অসুবিধা নাই, যেতেই পারে। কিন্তু কিছু লোক ব্যারামে যায়। কিসে যায়? কিছু লোক ব্যারামে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। উঠলো কি উঠলো না? প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। ইবলিস ঝুঁকতে রাজি নয়, উকে নামাজ পড়েনি, 6 কোটি বছর ইবাদত করেছে, সাজদা করেছে, সব করেছে, নামাজকে অস্বীকার করেনি, সাজদাকে অস্বীকার করেনি। আদমের সামনে ঝুঁকবো না, ওরকম কিছু নামাজি আছে, নামাজ ঠুকে ঠুকে কপালে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিবে, কিন্তু বেটাকে বলেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ো, ব্যারাম উঠে যাবে। আপনাদের দিকে একটা আগাছা মৌলবি এসেছিল, আর বক্তব্য শুনবেন তো মনে হবে ফুচকা মৌলবি, হিড়িং 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 হিড়িং, ওর চরিত্র দেখে মনে হবে বোম্বে ট্রেনের হিজড়া গুলো থাকে না, ওই মতন ব্যবহার করে বক্তব্য দিচ্ছে। বুঝে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বিদআত,
আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা ইয়া নবী সালামু আলাইকাকে পাঠ করা বিদআত বলে, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আমার সামনে বসান, ইয়া নবী সালামু আলাইকাকে পাঠ করা যদি বিদআত প্রমাণ করে, ওদের 14 গোষ্ঠীকে যদি বিদআত প্রমাণ না করতে পারি, জুতোর গলা পড়ে মালা দিয়ে যাব, জুতোর মালা গলায় পড়ে যাব। কারণ যেই ব্যক্তি ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত প্রমাণ করবে, তাদের 14 গোষ্ঠীর কিতাব থেকে প্রমাণ করব তারা কত দুরূদ বানিয়ে রেখেছে। এখন বলবে কি এটা নবীর টুপি, এটা মৌলবীদের টুপি, আপনি কোনটা নেবেন? তো মানুষ বলছে নবীর নেব। তো ওই যে দুরুদে ইব্রাহিমটা নবীর দেওয়া দুরুদ, আর ইয়া নবী সালামু আলাইকা মৌলবীদের দেওয়া দুরুদ। তো নবীর দেওয়া দুরুদ পড়েন, মৌলবীর দেওয়া কেন পড়বেন? মৌলবী তো দাজ্জাল কানা জানে না যে মৌলবীরও যদি দেওয়া থাকে তো মৌলবী ওর বাপের শানের দেয়নি, ইয়া নবী সালামু আলাইকা নবীর শানে দিয়েছে। কথা বুঝতে পারছেন কি? সুবহানাল্লাহ। মৌলবী যদি বানিয়ে থাকে তো মৌলবী নিজের আব্বার শানে নয়, নিজের দাদার শানে নয়। মৌলবী যদি বানিয়ে থাকে রাসূলের পাকের শানে বানিয়েছে। সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? তাহলে সমস্যাটা কি হলো? নবীর শানে কেউ কিছু লিখতে পারে না? কত যুগে যুগে গজল লিখেছে, কবি নজরুল ইসলাম গজল লিখেছে, বিভিন্ন রকমের শায়ের নবীর শানে শায়রি লিখেছে। তো ওই শায়রি গুলো কি পড়া বিদআত? আরে যেই লিখনেওয়ালা থাকুক, যদি আমার নবীর পক্ষে লেখে, সেটা কিয়ামত পর্যন্ত যারা পাঠ করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মৌলবী বলছেন এই দুরূদটা তোমরা বানিয়েছো তাই পড়াবো, বিদআত। তার সামনে আমি একটা কিতাব খুললাম, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত। কয়েকটি কিতাব খুললাম বাংলাদেশের মৌলবীর লেখা। এই কিতাব খুলে প্রথমে লিখছে নুসাল্লি আলা রাসূলিল কারীম, নুসাল্লি আলা, এটা একটা দুরূদ। এটা কোন হাদিসে আছে? এটা তো তোমার মৌলবী বানিয়ে লিখেছেন। ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফের প্রথমে একটা বানানো দুরূদ লিখলেন, যেটা কোনো হাদিসে নাই। মৌলবী বলছেন দুরূদে ইব্রাহিম পড়ো, দুরূদে ইব্রাহিম পড়ো। ওই মৌলবী দুরূদে ইব্রাহিম পড়োর ফতোয়া দিয়ে নবীর নাম নিচ্ছে, তখন পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে কি বলে না? তো মৌলবী দুরূদে ইব্রাহিম পড়ো, তো তুমি কেন মুহাদ্দিসদের বানানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে? এটাও তো বাপ দাদার বানানো দুরূদ। তো মৌলবীর নিজের ফতোয়া এমন নয়। আচ্ছা, এমন কোন মৌলবী আছে বাবা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? আমার নবীর একটা হাদিস দেখ, নবী বলেছেন আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। এইরকম নবীর কোনো হাদিস নাই, তাহলে তারা কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে? যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা পাঠ করলে জাহান্নামে যেতে হয়, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে ওই মৌলবী আগে জাহান্নামে যাবে। কিন্তু নবীর দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে না, নবীর দুরূদ পড়লে মানুষ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, এটা রাসূলুল্লাহ বলেছেন। দুরূদ পড়ো, নেকি কামাও। আর নেকি জাহান্নামে নিয়ে যায় না, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাই কিয়ামত তো আসা সম্ভব হতে পারে যদি কোনো ফুচকা মৌলবী আপনার এলাকাতে আসে, ওই মৌলবীকে ধরবেন আর আমার সাথে বসাবেন, ফেস টু ফেস না বসে অনলাইনে বসাবেন। আর যদি বসতে না হয় কাঁচা কমচি নিয়ে তশরিফে মারবেন, যেন স্টেজে বসতে না পারে। ফাতোয়া দিয়ে পালিয়ে যাবে, উল্টা পুল্টা ওকে ছাড়বেন না। আগাছা মৌলবীর ভিডিও দেখালো কালকে আপনাদের ইটাহারে একজন, এ বলছে মাজারে যে 1 টাকা দান করবে ওর 20 বছরের ইবাদত কবুল হবে না। ওর কোন বাপের কিতাবে ফাতোয়া পেল আল্লাহই জানে। যে 1 টাকা দান করবে আর 20 বছরের ইবাদত কবুল হবে না, উটপাটাং ফাতোয়া মেরে দিল। ওইরকম একটা গাধা মৌলবী আছে বর্ধমানের দিকে, ওর ধরটা হচ্ছে হাত ত্রিশূল আর এইটুকু হচ্ছে মানুষ। ও দেখে অবাক হয়ে যাবে যে কোন মাসে জন্ম নিয়েছিল আল্লাহ পাক জানে। এ বেটা বলছে এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর এক প্লেটে যদি গরু আপনার কি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম বলছেন শুয়ারের মাংস 2 পিস খাওয়া যাবে, মাজারে পড়া মাংস খাওয়া যাবে না। ফোকাহায়ে কেরাম বলেছেন। কোন ফোকাহা জানেন? ওই ফোকাহার নাম হলো ওর বাপ সাউকা। নির্ভরযোগ্য কোন ফোকাহা নাই, ওর বাপ বলেছেন। পৃথিবীর কোন কিতাবে নাই, কিন্তু ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ফকিহ, ইমামুল ফুকাহা, যার কিতাব পড়ে ওই মৌলবীর বাপ শাওকাত মৌলবী হয়েছেন। ওই মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মুসলমান আউলিয়ায়ে কেরামের মহব্বতে আউলিয়ায়ে কেরামের দরবারে খাসি মুরগা নাজরানা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একজন ফোকাহা বললাম যাকে দেওবন্দি আহলে হাদিস সবাই মানে, একটা মৌলবীর ফতোয়া দেখাক
যাকে সবাই মানে যে মাজারের খাসি শোয়ার চাইতেও খারাপ, যদি একটা কিতাব দেখাইতে পারে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো, ওয়ান বাই রেকর্ড বলছে। ওর হিম্মত নাই। মুসলমানের ব্যাপারে আমার সঙ্গে তর্ক হয়েছিল, পালালছে। আমার বেঁচে থাকা পর্যন্ত বসতে পারবে না। অনলাইনে বসুক, অফলাইনে বসুক, ও যেই লাইনে বসতে চাইবে ওই লাইনে বসবো। ওর হিম্মত যদি থাকে তো কেউ বসান। আর আমি এটাও এলান করেছি, আজকে কেউ যদি আমার সাথে বসিয়ে দেয় তাহলে ওকে আমি পুরস্কার দেবো 20,000 টাকা ইনাম দেব। কারণ আমরা তো পাচ্ছি না, যদি আপনারাই পারেন। তো হিম্মত নাই বাবা, এরা মানুষকে উটাং পাটাং ফাতোয়া দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে। এই ধরনের জাহিলকে যারা ডাকে তারাও জাহান্নামে যাবে, এর বক্তব্য শুনে যারা বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে। কারণ যেটাকে আল্লাহ রাসূল হারাম বলেননি সেটাকে হারাম বলা চরম অপরাধ, এর ঠিকানা জাহান্নাম। হারাম ওটাই যেটাকে আল্লাহ রাসূল হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ রাসূল হালাল বলেছেন। যেটাকে আল্লাহ হারাম বলেননি, হালালও বলেননি, ওটা উম্মতের জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, কত রকমের যুক্তি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। কি বোকা বানানো হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। কখনো বলছে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যাবে না। ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। আপনারা বলেন তো বাবা, ইয়া নবী বললে যদি নবীকে অপমান করা হয় তাহলে ইয়া আল্লাহ ওই গাধা মৌলবি বলে কি বলেন না? জোরে বলেন। তো মৌলবি ইয়া আল্লাহ বলে তো আল্লাহর অপমান হলো কি হলো না? আমাকে যদি সালা বলে গালি দেন তো গালি হবে কি হবে না? আর আমার বাপকে যদি সালা বলেন বড় গালি হবে। আমাকে গালি দিলে ছেড়ে দিতে পারে, আমার বাপকে দিলে মরবো ছাড়বো না। না কি বলেন বাবা? তো নবী হচ্ছে বান্দা, নবীকে গালি দিলে ইয়া নবী বললে নবীর যদি অপমান হয় তাহলে ইয়া আল্লাহ বললে সবচেয়ে বেশি অপমান আল্লাহর হবে। ওর যুক্তি অনুযায়ী হবে কি হবে না? তাহলে ওই মৌলবী নিজের ফতোয়ায় আল্লাহর বেয়াদব। আল্লাহর বেয়াদব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো মৌলবী যদি পড়ে ফতোয়া দিত তাহলে বুঝে সুঝে ফতোয়া দিত। এমন না পড়ে ফতোয়া দিল, বেটা নিজেই বেয়াদব প্রমাণ হয়ে যায়। আর বলবে কি কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ সম্মান দিয়ে কথা বলেছেন। আর বেটা তোমরা বলছো ইয়া নবী, নবীকে অপমান করো। কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কোরআন পাকে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যদি ইয়া আইয়ুহান নবীর অর্থ মোল্লা এটা নেই হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থ হবে হে সম্মানিত কাফির। দাজ্জাল কালামুল ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি। হবে কি হবে না বাবা? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয় তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন হে সম্মানিত কাফির হবে কি হবে না? কুল, হে নবী তুমি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? সূরা কাফিরুনের প্রথম আয়াতে আছে না নাই বাবা? জোরে বলেন। তাহলে এটা কি সম্ভব যে আল্লাহ সম্মান দিয়ে কাফিরকে কথা বলবেন? আল্লাহ বলছেন ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ঈমানদারদের জন্য ইজ্জত। সুতরাং একটা কথা মনে রাখবেন, কুরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কুরআন পাকে ইয়া আদম আছে, কুরআন পাকে ইয়া আইয়ুহার রাসূল আছে, কুরআন পাকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, আল্লাহর কুরআন ভরা আছে। আল্লাহ নবীকে ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া আদম বলেও ডেকেছেন। তো ইয়া আইয়ুহান নবী বলা এটাও কোরআনের তরিকা, ইয়া আদম বা ইয়া নবী বলা এটাও আল্লাহর কোরআনের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে ডাইরেক্ট ইয়া বলে ডাকলে বেয়াদবি হবে, তাহলে আল্লাহ পাক ইয়া আদম বলে কি বেয়াদবি করেছেন বাবা? এটা মানা যাবে? ইয়া মুসা বলে কি বেয়াদবি করেছেন? না। বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি, যেই কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যায় না, সবাই পড়েছেন। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জামির মধ্যে লিখতেছেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয় ইয়া রাজুল বলে একই অর্থ হয়। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে আলাদা, বুঝাই একই জিনিস। কথা বুঝতে পারছেন? যেমন আব্বা বলেন, বাপু বলেন, বাবা বলেন, সবাই মায়ের স্বামী নাকি বলেন? আব্বা বলেন তো মায়ের স্বামী বুঝায়, বাবা বলেন তো মায়ের স্বামী বুঝায়। কিন্তু মৌলবি কি বলছে, বাবা বললে মায়ের স্বামী আর আব্বা বললে খালার স্বামী। মানা যাবে? এদের বিদ্যার অভাব বাবা। যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না। দুটো এক অপর অপোজিট। আল্লাহ হেদায়েত দান করুক সকলে, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গোপাল ভাড় বলছে বর্ধমানে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে যাচ্ছে পরে সালাম হয়ে যাচ্ছে। তো হাদিসের উল্টা হয়ে গেল।
এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে, গোপাল ভাড় বলছে বুখারীর মধ্যে, কিন্তু বুখারীতে নেই, কারণ ও শুনে হাদিস বলেছে, পড়ে বলেনি। আর আমরা তো রাত দিন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়াই। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, তারপরে বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটা হলো মুনকার হাদিস, সহিহ হাদিস নয়। সহিহ হাদিস কি? শারফে মুস্তাফা, প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন কি, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন জিবরিল, আরেকটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম আগে ইয়া মুহাম্মদ বলছেন, পরে সালাম দিচ্ছেন, আগে ইয়া আহমদ বলছেন, পরে সালাম দিচ্ছেন, সহিহ হাদিস। তো কি বুঝা গেল? আমার নবীকে সালাম দিলেন, আমার নবী বললেন না তুমি ভুল করেছো, আমার নবী বললেন না এগুলো কি বলছো, বিদআত করলা, নাজায়েজ করলা, আমার নবী ওয়া আলাইকুমুস সালাম বলে সমর্থন করলেন। আর কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলে পরে সালাম দেওয়া আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের সুন্নাত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি বলে আমি দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করব না, একটা কথা মনে রাখবেন বাবা, ইবলিস আদম নবীর জন্য ঝুঁকেনি। আর আপনি যদি মুহাম্মদ